বান্দারে আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, আমার দেয়া নিয়ামত পেয়ে, এই নিয়ামত খেয়ে, নিয়ামত ভোগ করে যদি তোমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, তুমি জেনে নাও তোমার রব এমন রহমান, এমন রহিম, এমন দয়াময়। তুমি যদি শুকরিয়া আদায় করো, তোমার রব খুশি হয়ে নিয়ামতগুলো আরো বৃদ্ধি করে দেয়। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, সওয়াবের নিয়তে আমরা সবাই তেলাওয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, ও বান্দা, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত পেয়ে, নিয়ামত খেয়ে, নিয়ামত ভোগ করে যদি তোমরা অক্সিজেনের টাকা দিতে হইতো, আপনার আমার পক্ষে এই টাকা দেওয়া, এই ঋণ শোধ করা কারো পক্ষেই সম্ভব হতো না। জোরে বলেন ঠিক কিনা? কয়েকদিন হসপিটালে থাকলে আর কত বাড়ি বেচলাম, জমি বেচলাম, পুকুর বিক্রি করলাম, গাড়ি বিক্রি করলাম, আর কত। কয়েকদিন হসপিটালে থেকে আর আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছেন, কত অক্সিজেন আপনি গ্রহণ করেছেন। শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, শেষ করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? শুধু অক্সিজেনের শুকরিয়াই যদি আদায় করেন, অক্সিজেন যদি না গ্রহণ করতে পারেন, মারা যাবেন, শেষ।